শুভ সকাল ছাত্রছাত্রীরা, যারা হোপ পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল এবং টেক্সটাইল ডিপার্টমেন্টে সেকেন্ড সেমিস্টার অধ্যয়ন করছো, তাদেরকে সোশ্যাল সায়েন্স ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা আজ ইতিহাস অংশের 7ম অধ্যায় সংস্কৃতির প্রকরণ, সমাজ জীবনের উপর সংস্কৃতির প্রভাব, এই চ্যাপ্টারটি থেকে পড়ব। আগের দিন আমরা পড়েছি সংস্কৃতির বৈশিষ্ট্য, সভ্যতা সংস্কৃতির পার্থক্য। আজ আমরা যে অংশটুকু দেখব সেটা হলো সমাজ জীবনের সংস্কৃতির প্রভাব, আকাশ সংস্কৃতি ও ইন্টারনেট সংস্কৃতির সুফল কুফল এবং প্রভাব। প্রথমেই আমরা আসি সমাজ জীবনে সংস্কৃতির প্রভাব কি। আমরা জানি যে সংস্কৃতি নিয়েই সমাজ, অর্থাৎ একটি সমাজে বিভিন্ন প্রকার সংস্কৃতি থাকতে পারে, আর সমাজ জীবনের উপর সেই সংস্কৃতি কিভাবে প্রভাব বিস্তার করে আমরা সেই বিষয়গুলো এখন জানব। সামাজিক জীবনকে যে 4টি মৌলিক উপাদান প্রভাবিত করে তার মধ্যে সংস্কৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংস্কৃতি একটি ব্যাপক প্রত্যয়, তাই বস্তুগত ও অবস্তুগত সব ধরনের সংস্কৃতি সমাজ জীবনকে প্রভাবিত করে। উৎপাদন কৌশল যেমন বস্তুগত, সংস্কৃতির একটি দিক মানবসৃষ্ট কাব্য সাহিত্য, সঙ্গীত, নৃত্য, শিল্পকলা ইত্যাদি বিষয়গুলো সংস্কৃতির অন্তর্ভুক্ত। সংস্কৃতি সাধারণত সংস্কৃতি বলতে একটি জীবন প্রণালীকে বোঝায়। এ মর্মে কোনো সমাজের সংস্কৃতি বলতে ওই সমাজে মানুষের জীবনযাত্রার প্রণালীকে বোঝানো হয়েছে। সংস্কৃতি হচ্ছে অর্জিত আচরণ। সমাজে বসবাস করতে গিয়ে মানুষ সমাজের প্রচলিত আচার আচরণ, ধ্যান ধারণা, মূল্যবোধ ইত্যাদি অনুসরণ করে। আর সামাজিকীকরণের প্রক্রিয়া সমাজের সদস্য হিসেবে মানুষ সমাজ থেকে যা কিছু অর্জন করে থাকে তাই হচ্ছে সংস্কৃতি। এজন্যই বলা হয় সংস্কৃতি হলো ব্যক্তির আচরণের অর্জিত সমষ্টি। মানুষ তার অস্তিত্বের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে যা কিছু সৃষ্টি করে তাই হচ্ছে তার সংস্কৃতি। প্রখ্যাত সমাজবিজ্ঞানী জোন্স বলেছেন, সকল মানুষের সৃষ্ট কর্মই হচ্ছে সংস্কৃতি। কার্ল মার্কস বলেন, অর্থনৈতিক ভিত্তির বিশেষ কাঠামোই হচ্ছে সংস্কৃতি। সাংস্কৃতিক উপাদান সমাজ জীবনে কতটা প্রভাব বিস্তার করে তা আলোচনা করছি। উৎপাদন কৌশল। যুগে যুগে মানুষ তার প্রয়োজন মেটাতে উদ্ভাবন করছে বিভিন্ন প্রকারের কৌশল, আর উৎপাদন কৌশলের প্রভাবে সমাজ জীবনের সূচনা হয়েছে নতুন দিগন্তে। সে নতুন অবস্থার সঙ্গে তাল মিলাতে সৃষ্টি করেছে নতুন নতুন নিয়ম ও বিধান। সৃষ্টি হয়েছে সংস্কৃতির নবধারা। মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে সেই নতুন অবস্থায়। তাই উৎপাদন কৌশলের প্রভাব সমাজ জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করছে। উদাহরণস্বরূপ বলা যায়, খাদ্য সংগ্রহের যুগ থেকে পশুপালন ও শিকারের অবস্থা এবং পরবর্তীতে কৃষির আবিষ্কার সবই উৎপাদন কৌশলের পরিবর্তনের ফসল। আর এর প্রতিটি পরিবর্তনের সাথে সাথে সমাজও পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত হয়েছে মানুষের জীবনধারা তথা সমাজ ব্যবস্থাও। তাই স্পষ্টতই দেখা যায় উৎপাদন কৌশলের প্রভাব সমাজ জীবনকে প্রভাবিত করে থাকে। বৈজ্ঞানিক আবিষ্কার। উৎপাদন কৌশল ছাড়া অন্যান্য বৈজ্ঞানিক আবিষ্কার যেমন বিদ্যুৎ, ঘড়ি, রেডিও, টেলিভিশন, টেলিফোন, রোগ প্রতিরোধক ব্যবস্থা, শিক্ষা সরঞ্জাম, গবেষণা সরঞ্জাম প্রভৃতি ব্যাপকভাবে মানব জীবনকে প্রভাবিত করে। বর্তমান পৃথিবী তথা
বর্তমান সমাজবিজ্ঞানের আবিষ্কারের প্রয়োগ ছাড়া এক পাও অগ্রসর হতে পারে না, চলতে পারে না। শিক্ষা ও দক্ষতা, যে কোনো কাজেই হোক না কেন শিক্ষা, দক্ষতা, ব্যবস্থাপনা, নীতি প্রভৃতি সাংস্কৃতিক প্রয়াস অত্যন্ত প্রয়োজন। অফিস আদালত, কলকারখানা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে এগুলোর প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুতরাং শিক্ষা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রভাব অত্যন্ত ব্যাপক। রাজনৈতিক দক্ষতা ও গণতান্ত্রিক সহিষ্ণুতার জন্ম দেয়। সমাজ জীবনের যে চারটি উপাদান মানব জীবনকে প্রভাবিত করে তার মধ্যে সংস্কৃতি অন্যতম। একটি জাতি কতটুকু রাজনৈতিকভাবে দক্ষ এবং গণতান্ত্রিক সহিষ্ণুতার পরিচয় দিতে পারে তা পুরোপুরি নির্ভর করে ওই জাতি কতটুকু রাজনৈতিকভাবে, সংস্কৃতিগতভাবে উন্নত তার উপর। কাব্য, সাহিত্য ও শিল্পকলা, সমাজ জীবনে চিত্তবিনোদন একটি অপরিহার্য উপাদান। কাব্য, সাহিত্য ও শিল্পকলার অন্যতম মৌলিক লক্ষ্য হচ্ছে চিত্তবিনোদন, তাই এগুলো সমাজ জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে। তাই আমরা বলতে পারি সংগ্রহ কৌশল নির্ভর আদিম সমাজ, কৃষি উৎপাদন কৌশল নির্ভর সমাজ এবং যন্ত্রচালিত উৎপাদন কৌশল নির্ভর আধুনিক সমাজ, শিল্প সমাজ ইত্যাদি সাংস্কৃতিক উপাদান মানব জীবনকে প্রভাবিত করে এবং আলোকিত করে। এবার আমরা আকাশ সংস্কৃতি এবং ইন্টারনেট সংস্কৃতির সুফল ও কুফল সম্পর্কে জানব। আমরা আগে জেনেছি যে সংস্কৃতি হলো মানুষের আচরণের সমষ্টি, অর্থাৎ এক এক গোষ্ঠীর মানুষের আচরণ এক এক রকম, আর সেটাই হচ্ছে ওই শ্রেণীর মানুষের সংস্কৃতি। মানুষের জাগতিক নৈপুণ্য ও কর্মকুশলতা, তার বিশ্বাস, তার আশা-আকাঙ্ক্ষা, কলা ও নৈতিকতা, রাজনীতি, ভাষা, মূল্যবোধ সবকিছুই সংস্কৃতির অন্তর্ভুক্ত। সংস্কৃতি হচ্ছে সমাজস্থ মানুষের অর্জিত জ্ঞান, বিশ্বাস, কলা, নীতি, সংস্কার ও অন্যান্য যে কোনো বিষয়ের দক্ষতার জটিল সমাবেশ। এই সংস্কৃতি যখন ভূপগ্রহ কেন্দ্রগুলোর মাধ্যমে ডিশ অ্যান্টেনা, রেডিও, টেলিভিশন, ফোন, ফ্যাক্স, টেলিক্স ইত্যাদির মাধ্যমে অন্য সংস্কৃতির মানুষের কাছে উপস্থাপন করা হয়, তখন সেটাকে বলা হয় আকাশ সংস্কৃতি। আর আকাশ সংস্কৃতির সাথে আরও জড়িত আছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক ট্রান্স এক্সচেঞ্জ ব্যবস্থা, কম্পিউটার, ইন্টারনেট, ইমেইল সার্ভিস, সাইবার ক্যাফে, টেলিক্স, ফ্যাক্স, ডিসহ্যাট, ভিডিও ফোন ও আধুনিক ভিজুয়াল মোবাইল। আকাশ সংস্কৃতির কল্যাণে বিভিন্ন দেশের বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠান, সংবাদ, কৃষ্টি, কালচার, সভ্যতা ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি। ফলে আকাশ সংস্কৃতি সম্পর্কে জানতে সহযোগিতা করছে এই সকল মাধ্যমগুলি। সুতরাং আকাশ সংস্কৃতি আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার, এই কথা নিঃসন্দেহে বলা যেতে পারে। আকাশ সংস্কৃতির মাধ্যমগুলোর মধ্যে ডিশ অ্যান্টেনাই বেশি সুফল আমাদের দিচ্ছে। বিশেষ করে ডিশ অ্যান্টেনা ব্যবহারের মাধ্যমে বিশ্বের টেলিভিশন সম্প্রচার মাধ্যমগুলোকে হাতের মুঠোয় পাওয়া যায়। ঘরে বসেই বিশ্বের হাজার হাজার কিলোমিটার দূরের তাজা সংবাদ জানা যায় এবং স্থান ও ঘটনা জানা যায়। বিশ্বের যে প্রান্তে বিশ্বকাপ সহ বিভিন্ন আকর্ষণীয় খেলাগুলো অনুষ্ঠিত হোক না কেন, তা সরাসরি উপভোগ করা থেকে বঞ্চিত হচ্ছে না বিশ্ববাসী এই ডিশ অ্যান্টেনার জন্য।
ক্রীড়া চ্যানেলগুলো সেগুলো সম্প্রচার করছে সরাসরি। বিশ্বকাপ ফুটবল, ক্রিকেট, উইম্বলডন টেনিস, অলিম্পিক গেমস, ফিগার স্কেটিং এর মতো আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ খেলাগুলো এখন হাজার হাজার কিলোমিটার দূর থেকে মানুষ উপভোগ করতে পারে। ঘরে বসেই শুধু টিভির চ্যানেল বদল করেই উপভোগ করা যায় এই খেলাগুলি। পরিচিত হওয়া যায় বিশ্বের বিভিন্ন দেশের সভ্যতা, সংস্কৃতি, ফ্যাশন, শিক্ষা, ইতিহাস, মূল্যবোধ এবং ঐতিহাসিক ঘটনাগুলির সাথে। বিশ্ব বাণিজ্য সংবাদ থেকে শুরু করে আবহাওয়া, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মতো বিনোদনমূলক অনুষ্ঠান ঘরে বসে দেখায় সম্ভব হচ্ছে। অর্থাৎ ডিশ অ্যান্টেনার বদৌলতে আমরা বিশ্ব রাজনীতি, সংস্কৃতি, আবহাওয়া, ক্রীড়া, বাণিজ্য, চলচ্চিত্র, সঙ্গীত সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান আমরা ঘরে বসে দ্রুতই দেখতে পাচ্ছি। ডিশ অ্যান্টেনা সমগ্র পৃথিবীকে একটি ছোট্ট গণ্ডির ভিতর এনে দিয়েছে। তাই যোগাযোগ ব্যবস্থার এই মাধ্যমটি বহুবিধ সুফল বয়ে আনে। ইন্টারনেট ও ইমেইল আবিষ্কারের পিছনে যে মূল উদ্দেশ্যটি ছিল তা হচ্ছে দ্রুত তথ্য আদান প্রদান করা। ইমেইল, ইলেকট্রনিক মেইল প্রক্রিয়ায় তথ্যসমূহ খুব দ্রুত এবং স্বল্প খরচে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা যায়। ইমেইলের মাধ্যমে তথ্য আদান প্রদানে অর্থনৈতিক সাশ্রয় এতই বেশি যা ফ্যাক্স এর জন্য হুমকিস্বরূপ। কেননা পুরোপুরিভাবে ইন্টারনেট বা ইমেইলের মাধ্যমে মূল ডকুমেন্টসটি সাবস্ক্রাইবারের কম্পিউটারে চলে আসে, কিন্তু ফ্যাক্সের মাধ্যমে এই তথ্য আদান প্রদান অত্যন্ত ব্যয়বহুল, আর ইমেইল এর খরচ ফ্যাক্সের 10/1 কাজেই ইন্টারনেট অনেক সুযোগ সৃষ্টি করেছে। ইন্টারনেটের ব্যবহারকারী তথ্য বা সেবা প্রদানকারী সংস্থাসমূহ নিউ গ্রুপে প্রতিনিয়ত নতুন নতুন তথ্যের যোগান দিচ্ছে, যা স্বয়ংক্রিয়ভাবে একটি কম্পিউটারে নেটওয়ার্কের মাধ্যমে চলে আসবে। তাছাড়া যে কেউ যাচ্ছে যা স্বয়ংক্রিয়ভাবে একটি কম্পিউটারে চলে আসে। এছাড়া গ্রাহকদের জন্য নতুন কোনো তথ্য পাঠানো যেতে পারে। আইআরসি প্রক্রিয়ায় কিবোর্ড ও মনিটরের মাধ্যমে আড্ডায় মেতে ওঠা যায় যে কোনো বিষয়ে। বিশ্বের যে কোনো প্রান্তের নেটওয়ার্কভুক্ত বন্ধুদের সাথে মেতে ওঠা গল্প গুজবে বিশ্বের বিভিন্ন স্থানে স্থাপিত সার্ভারসমূহ পরিদর্শন করে সংগ্রহ করা যায় পছন্দনীয় সফটওয়্যার অথবা পছন্দের অন্য কোনো জিনিস। বিভিন্ন স্থান থেকে পাওয়া অসংখ্য ডকুমেন্ট বা রিসার্চ পেপার। আর যদি ইন্টারনেট মেইলিং লিস্ট এর মেম্বারশিপ থাকে তাহলে এটি অতি দ্রুত সম্ভব। ফলে হুইল চেয়ার হেলান দিয়ে কেবলমাত্র আঙ্গুলের কয়েকটি স্পর্শে বর্তমান বিশ্বের পরিস্থিতি সম্পর্কেও অবহিত হওয়া যায়। অপরদিকে সাইবার ক্যাফেতে সংযোজন হয়েছে নতুন মাত্রা। এখানে ইন্টারনেটের সহযোগিতায় কম্পিউটারের মাধ্যমে তথ্য আদান প্রদান সহ বাইরের দেশের বন্ধু বান্ধবীদের সাথে কথা বলা যায় এবং কম্পিউটার স্ক্রিনে একে অপরের ছবিও দেখা যায়। এছাড়া বিভিন্ন ধরনের ভিজুয়াল গ্রাফ, ছবি, প্রাকৃতিক দৃশ্যও পাঠানো যায়। সুতরাং আকাশ সংস্কৃতি এর সুফল আধুনিক যুগের আধুনিক মানুষের কাছে এক চরম পাওয়া। জ্ঞানের রাজ্যের এই বিচরণ সর্বদাই আকাঙ্ক্ষিত। এর রূপ ও রস যা আস্বাদন করছে সে বারবারই নতুনভাবে এর আলিঙ্গন পেতে যাবেন। এটাই আকাশ সংস্কৃতি, কিন্তু তার ভালো মন্দের অবস্থান পাশাপাশি রয়েছে। তাই আকাশ সংস্কৃতির সুফলের পাশাপাশি আছে এর অনেক কুফল। আর এই কুফল যদি আমাদের ঘাড়ে চেপে বসে তাহলে জ্ঞানের চেয়ে অজ্ঞানতায় বাড়বে বেশি, সভ্যতা হবে ধ্বংস ও বিলুপ্ত।
পৃথিবীর প্রতিটা আবিষ্কারের সাথেই ভালো মন্দ দুটি দিকই জড়িত রয়েছে। সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে আমাদের আছে এই ভালো মন্দকে গ্রহণ করার ক্ষমতা, আছে পছন্দ, রুচি, আছে নির্বাচন করার ক্ষমতা। সে জানে নিজের চারিদিকে সমাজ সংস্কৃতির সাথে যা সামঞ্জস্যপূর্ণ নয় তাহা বর্জনীয়। কিন্তু উপগ্রহ চ্যানেলগুলো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কিছু কুরুচি সম্পন্ন অনুষ্ঠান প্রচার করে থাকে। এ সমস্ত কুরুচিপূর্ণ অনুষ্ঠানমালা আমাদের ব্যক্তির জীবন, সমাজ তথা জাতির জন্য অমঙ্গলজনক। একজনের সংস্কৃতির সাথে অন্যজনের সংস্কৃতি নাও মিলতে পারে। এক্ষেত্রে যার জন্য যতটুকু গ্রহণযোগ্য তাকে ততটুকু গ্রহণ করে বাকিটুকু অবশ্যই বর্জন করতে হবে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তিকে উপস্থাপন করা যায়। তিনি বলেছিলেন, প্রাচ্য সংস্কৃতির সাথে প্রাচ্য সংস্কৃতির মিলন ঘটাতে রবীন্দ্র ভারতীকে তিনি বিশ্বভারতী করতে যে এই উক্তিটি করেছিলেন। তিনি চেয়েছিলেন প্রাচ্য সংস্কৃতির সাথে প্রাচ্য সংস্কৃতির ভালো দিকগুলোর মিলন ঘটাতে আর খারাপগুলোকে বর্জন করতে। তাহলে প্রাচ্যের সাথে প্রাচ্যের বন্ধুত্ব হবে জ্ঞান বিজ্ঞানের রাজ্যে। যাই হোক, আজকের এই দিনে উপযুক্ত ব্যাপকতা এতটাই বেড়ে গেছে যে আকাশ সংস্কৃতি সকলেরই বিনোদনের প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। টেলিভিশনের ওপর সমাজ, রাজনীতি, মূল্যবোধ চর্চার গুরুদায়িত্ব স্বাভাবিকভাবেই বেশি। সাম্প্রতিক সময় টিভির ওপর নির্ভরতারও বেশি বেড়ে গিয়েছে। কারণ হলো আন্তর্জাতিক টিভি নেটওয়ার্কগুলো বিশ্বজনীনতা লাভ করেছে। ডিশ অ্যান্টেনা বসানোর মাধ্যমে অনেক আন্তর্জাতিক চ্যানেল এখন টিভিতে সার্বক্ষণিক দেখা যায়। এটা আকাশ সংস্কৃতির একটা বিশেষ অবদান। এখন প্রশ্ন হচ্ছে, এই টিভি চ্যানেলগুলোর অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতপক্ষে দর্শকদের সামনে কি উপস্থাপন করা হবে তার উপরে নির্ভর করবে প্রকৃত ব্যক্তি ও সামাজিক কল্যাণ। ডিশ অ্যান্টেনার মাধ্যমে যে আন্তর্জাতিক যোগাযোগ, তার কল্যাণ অশেষ। সাথে সাথে এইসব চ্যানেল যে বাণিজ্যিক উদ্দেশ্যমূলক অনুষ্ঠানাদি এবং নগ্ন ছবি প্রদর্শন করে থাকে, সেগুলোই তৈরি করছে একটা ভয়াবহ বিপর্যয়। একটি নগ্ন অবক্ষয়ী সাংস্কৃতিক প্রভাব একটি জাতির মূল্যবোধ এবং ঐতিহাসিক সমূলে নষ্ট করে দেয়। কল্যাণের চেয়ে অকল্যাণের দ্বার উন্মোচন করে দেয় বেশি। বর্তমান বাংলাদেশের বিকাশমান জনগোষ্ঠীর চিন্তা, ধ্যান ধারণা, রুচিশীলতা পাশ্চাত্যের অবক্ষয়ী শিল্প রুচির দিকে যেভাবে ঠেলে দিচ্ছে, জনগোষ্ঠীর চিন্তা, ধ্যান, রুচিশীলতা পাশ্চাত্যকে অবক্ষয়ী শিল্প রুচির দিকে যেভাবে ঠেলে দিচ্ছে, তাতে সামাজিকভাবে যে অসুস্থতা, অশান্তি এবং বিপন্ন পরিবেশ তৈরি হচ্ছে তা অপ্রতিরোধ্য হয়ে পড়বে। ইন্টারনেট ও ইমেইল সার্ভিসের মাধ্যমে দ্রুত তথ্য আদান প্রদান করা যায় এক স্থান থেকে অন্য স্থানে। এখন এটা যদি সামগ্রিক কল্যাণ তথা ব্যক্তি কল্যাণে আসে তাতেই মঙ্গল। যদি জাতিতে জাতিতে বিদ্বেষ, দ্বন্দ্ব, যুদ্ধ, সন্ত্রাসী কার্যকলাপ ও এর লিস্ট এবং বিভিন্ন সন্ত্রাস ও মৌলবাদীদের সংগঠনের তথা এক স্থান থেকে অন্য স্থানে পাচার করে, তবে সেটা কতটা মঙ্গলজনক হবে সেটা ভেবে দেখার বিষয়। ইন্টারনেট ব্যবহারকারী তথা সেবা প্রদানকারী সংস্থাসমূহ নিউজ গ্রুপে প্রতিনিয়ত নতুন নতুন তথ্যের যোগান দিয়ে যাচ্ছে। এর সাথে থাকছে বিভিন্ন গ্রাফ, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যাবলী, এমনকি কখনো নগ্ন ছবি থাকছে যা স্বয়ংক্রিয়ভাবে একটি কম্পিউটার নেটওয়ার্কে চলে আসবে। কিন্তু এই নগ্ন ছবির কুপ্রভাব যদি যুব সমাজকে আঁকড়ে ধরে থাকে, তাহলে কম্পিউটার চর্চার অবস্থাটা কি দাঁড়াবে সেটা সহজেই অনুমিত। আবার ইন্টারনেট রিলে চ্যাট প্রক্রিয়ায় কিবোর্ড ও মনিটরের মাধ্যমে আধুনিক ছেলেমেয়েরা যে কোনো আড্ডায় মেতে উঠতে পারে। বিশ্বের যে কোনো প্রান্তে বন্ধুর সাথে গল্পগুজবে মেতে ওঠা যায়, পাঠানো যায় একে অপরের জন্য বিভিন্ন তথ্য, ছবি। তবে সেটা সভ্য ও অসভ্য উভয় জগতেরই হতে পারে। আবার সাইবার ক্যাফেগুলোতে ইন্টারনেটের মাধ্যমে দেশ বিদেশের বন্ধু বান্ধবীদের সাথে কথা বলা যায় এবং কম্পিউটার স্ক্রিনে একে অপরের ছবিও দেখা যায়।
এমনকি যে কোনো ধরনের ছবি ও তথ্য পাঠানো যায়। এখানে যদি কুরুচিপূর্ণ ছবি, তথ্য এবং পর্নোগ্রাফি একে অপরের কাছে পাঠায় এবং যুব সমাজ যদি এটা আসক্ত হয়ে যায়, তাহলে ইন্টারনেট বা আকাশ সংস্কৃতি সাধারণ মানুষের কোনো কাজে আসবে না। তাই আমাদের সকলেরই উচিত যেগুলো আমাদের সমাজ জীবনের জন্য হুমকি স্বরূপ, ব্যক্তি জীবনের জন্য হুমকি স্বরূপ, সেগুলো পরিত্যাগ করে যেগুলো সার্বজনীন, সকলের নিকট গ্রহণযোগ্য, সেগুলোই গ্রহণ করা। এই ছিল মোটামুটি আকাশ সংস্কৃতি এবং ইন্টারনেট সংস্কৃতির সুফল ও কুফল। আজকের পাঠ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।